প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসের যোগ দিলেন স্বরূপনগরের সারাফুল ডাকবাংলা জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে এক পথসভায়। জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি ইন্দ্রাণী দত্ত চৌধুরীর হাত ধরে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসের যোগ দিল। রিপোর্ট রেডিও সুন্দরবন 91.2 FM। নমস্কার, আমি শুভঙ্কর শাহ বিথারি থেকে বলছি। বুথ নম্বর 92। দীর্ঘ 20 বছর প্লাস রাজনীতি করেছি, ডানপন্থী রাজনীতি করার পরে আমরা বামফ্রন্টের শাসনকাল দেখেছি, 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকাল দেখলাম। আমরা যারা তৃণমূল কংগ্রেস করেছি এর আগে, আমরা দেখলাম কি যারা সৎ কর্মী, এখন গোদা বাংলা ভাষায় বলতে গেলে যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদটা করে, সাধারণ মানুষের সাথে থাকে যারা, সেই সমস্ত কর্মী বা নেতৃত্বকে দল কখনো কাছে টেনে নেয়। তারা কাকে কাছে টেনে নিয়েছে? যারা দুর্নীতিকে আপন করে নিয়েছে, দুর্নীতিকে ভালোবেসেছে, সেই সব মানুষগুলো তৃণমূল কংগ্রেসের সুস্থভাবে তারা দায়িত্ব পদ পেয়েছে এবং তারা তাদের আখেরে বুঝিয়েছে। দলকে তারা ভালোবাসেনি। দীর্ঘদিন দল করার পরে আমার মনে হয়েছে এই দল আমার পক্ষে তৃণমূল কংগ্রেসে থাকা সম্ভব নয়। আমি মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আমাদের কার্তিক দা, আমাদের স্বরূপনগর সভাপতি, ব্লক সভাপতি, সে আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু। তার সাথে রাজনৈতিক আমার কথাবার্তা হয়। তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, আপনি সৎ মানুষ, রাজনীতি করতে গেলে আমাদের ডানপন্থী দলেই চলে আসুন। তার কথা মতো আমি আজকে কংগ্রেসে জয়েন করেছি। আমার সামনে আছেন আমাদের দেখুন, জাতীয় কংগ্রেস কিন্তু সেই বটগাছটার নাম যার শাখা প্রশাখা বেরিয়েছিল। আজকে আপনারা জানেন, আপনাদের বলতে আমার দ্বিধা নেই, আমি বিগত দিনে বিধানসভা নির্বাচনের সময় বিদেশের নির্বাচনে এসেও একই কথা বলেছিলাম যে আজকে যে দলটা চলে গেল, সেই দলটার পরিচয় কি বলুন না। তার পেছনে লেজুর জুড়ে রাখতে হয়েছিল কংগ্রেসকে, নিজের কোনো নিজস্ব নামও নিতে পারেননি। এবং দেখুন, এই দলটার অস্তিত্ব আপনারা দেখুন কিভাবে শেষ হয়ে গেল। 15টা দিন দলটাকে টিকিয়ে রাখা গেল না, কারণ এই দলটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আদর্শ কিছু ছিল না। তাই এখানে অন্য কোনো দল থেকে ফেরা নয়, মানুষ আজকে মূল জায়গায় যে বটগাছের আশ্রয় ছিল সেখানেই তারা ফিরে এসেছে। জাতীয় কংগ্রেস কিন্তু পশ্চিমবাংলার একটা আদি দল, যেখানে জাতীয় কংগ্রেস ছাড়া কিছু ভাবা যায় না। এই দলগুলো এগুলো শুধু লিমিটেড কোম্পানি, যারা নিজস্ব ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, আমি একটু আগেই বলছিলাম, যারা নিজেদের আধিপত্য বাড়িয়েছে, নিজেদের প্রতিপত্তি বাড়িয়েছে, শুধু নিজেদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করেছে, এর বেশি কিছু নয়। তাই জাতীয় কংগ্রেস যারা ফিরেছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং আমরা এই স্বরূপনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। তাদেরকে সম্মান দিয়ে রাখা হবে, তারা আমাদের সঙ্গে থাকবেন। এবং এই দলটা কিন্তু, আমি আবারও বলবো যে এখানে কিন্তু কোনো চোরেদের জায়গা নেই, এখানে কোনো ডাকাতদের জায়গা নেই। এই দলটা সাধারণ মানুষের দল, যে দল বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তোলে, যে দল এই পেট্রোল ডিজেলের এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে, যে দল গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলে, যে দল নিট নিয়ে চিৎকার করছে। আপনারা দেখছেন আজকে একটাও কোনো টিভিতে কোনো কথা নেই, কোনো মিডিয়ায় কোনো কথা নেই। রাহুল গান্ধী বলে যাচ্ছেন, সেখানে কোনো বিজেপি টোটালটাকেই প্রচারটাকে মানে সবটাই আজকে মোদীবাবু যোগাসন করছেন পশ্চিমবাংলায় এসে, যেখানে পশ্চিমবঙ্গের বেকারত্ব আকাশচুম্বী, যেখানে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত নন, যেখানে পশ্চিমবঙ্গে আজকে দেখুন গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আগুন জ্বলছে, সেখানে উনি এসে যোগাসন করছেন। তাই নতুন করে কিছু বলার নেই। জাতীয় কংগ্রেস তার শক্তি নিয়ে ঝাঁপাবে এবং জাতীয় কংগ্রেস মানুষের পাশে থেকে লড়াই করবে। ধন্যবাদ।